অনেক বড়, বড় জুয়ারিরা জুয়া খেলতেছে। আগামী ম্যাচ যদি অমুকে জিতে তাহলে এত কোটি টাকা, এত কোটি ডলার তুমি পেয়ে যাইবা। বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, অনেকে আমরা বাজি ধরি। এটাকে জুয়ার সাথে মেলানো যাবে কিনা? বাজি ধরা এবং জুয়া খেলা দুটো ২ জিনিস নাকি একই রকম? ২ নাম্বার একটা পয়েন্ট সম্পর্ক আমার পক্ষ থেকে। সেটা হলো খেলা চলছে আমেরিকায় অথবা ফ্লোরিডায়, কানাডায় আর জুয়া চলছে ঢাকায়। হুম, হুম। ওই যে চায়ের দোকানগুলোতে অনেকে বাজি ধরে বাজি ধরতেছে। এবং জুয়া খেলতেছে। জি। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? শরিয়া কিভাবে দেখে সম্মানিত শেখ? প্রথমত হলো জুয়া, এটা ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক বা এমনি সাধারণ জুয়া হোক। জি, দেখা যায় যে আমরা ছোট সময় যে পাইক খেলতাম। জি। এই যে গড়ে দাগ কেটে এরকম মানে একটা খেলা আছে। তো ইদানিং দেখতেছি এইটাও টাকা দিয়ে দৌড়ে, দৌড়ে খেলতেছে। প্রতি সেটে এত টাকা। তুই জিতলে পাবি ৳৫০০, আমি জিতলে পাবো ৳৫০০। তাস খেলতেছে। সেটাও মানে জুয়া হিসেবে একটা টিপ ধরে, ধরে যে সে যদি মানে ১ সেট দিতে পারে তাহলে মানে ৳২,০০০ কি ৳১০,০০০ কি যারা বড় পার্টি তারা বড়, বড় ডাইত ধরে। ১০ লাখ ২০ লাখ টাকার ডাইত ধরে এরকম। জুয়া সর্বাবস্থায় ইসলাম হারাম করেছে। কোনো অবস্থাতেই কোনো কাজে জুয়া ধরা মানে জুয়া খেলা যাবে না। আর এই যে কোনো ইস্যুকে কেন্দ্র করে বাজি ধরে ওইটার মধ্যে কোনো দেনা পাওনার লেনদেন করা এটাও জুয়ারই অন্তর্ভুক্ত। জি। সেটা ক্রিকেট খেলার কারণে হোক, অনেক বড়, বড় জুয়ারিরা জুয়া খেলতেছে। আগামী ম্যাচ যদি অমুকে জিতে তাইলে এত কোটি টাকা, এত কোটি ডলার তুমি পেয়ে যাইবা। এবং ওই যেহেতু এত কোটি ডলারের জুয়ার বাজি সে ধরে নিয়েছে, এখন সে করে কি? ওই এত কোটির একটা পার্ট দিয়ে ওইখানে ম্যাচ পাতানোর একটা চেষ্টা সে করে। ওই যে বিভিন্ন সময় খেলোয়াড়দের উপরে কিন্তু পানিশমেন্ট হয়েছে। অনেকগুলো জি, জি, খেলায় জি, জি। খেলোয়াড়দের পানিশমেন্ট হয়েছে। কি হয়েছে? জুয়ারিদের ফাঁদে পড়ে সে ওই পাতানো খেলা খেলেছে। অর্থাৎ মানে এই ম্যাচটা যেন না জিতে এইজন্য মানে টপ লেভেলের যদি ৩ জন বা ৫ জন খেলোয়াড়কে সে কিনে নিতে পারলেই হয়ে গেল। দেখা যায় যে মানে অল্প রানে সে আউট হয়ে গেল অথবা গোল করার সুযোগ দিয়ে দিল অথবা গোল করার সুযোগ থাকার নিজে গোল করল না। এই জাতীয় কাজ করে ওই জুয়ারিকে জিতায়ে দেওয়ার বিভিন্ন পাতানো খেলার অভিযোগও বিভিন্ন খেলাতে কিন্তু রয়েছে। ইসলামী শরিয়াতে এই জাতীয় জুয়া এটা খেলাকে কেন্দ্র করে হোক, ধান কাটাকে কেন্দ্র করে যদি হয় যে এখানে ১০ জন এই ক্ষেতে ধান কাটা শুরু করছে, ১০ জন এই ক্ষেতে ধান কাটা শুরু করছে। যদি এত মিনিটের মধ্যে ধানগুলো তুমি এভাবে কাইটে শেষ করতে পারো, এত কোটি টাকা পাবা বা এত লক্ষ টাকা পাবা এত। তো ধান কাটার মতো একটা খেলা কেউ যদি ওই জুয়ার মতো টাকার ফ্রেমে নিয়ে দেনা পাওনার বিষয় ইস্যু করে জুয়াতে রূপান্তরিত করে, সেইটাও কিন্তু হারাম। তো সুতরাং খেলা হোক বা খেলার বাইরে অন্য কোনো ইভেন্ট হোক, কোনো ইভেন্টে ইসলাম জুয়াকে অনুমোদন করে না। কোরআনে কারিমে রিজজুম মিন আমালি শায়তান বলা হয়েছে। যেগুলো হলো শয়তানের কাজ। এগুলো কোনো মানুষের ভালো কাজ মানুষের না। কাজ নয়। জি।